ক্ষোভ আর ক্ষমতার লোভ লুকিয়ে রাখা যায় না, জানেন তো। যেন তেন প্রকারেণ তা বাইরে আসবেই। এই দেখুন না, ওবিসি সংরক্ষণের নতুন তালিকায় ফাঁস হয়ে গেল তার আসল অভিপ্রায়। ওবিসি সংরক্ষণ তালিকা নাকি নির্বাচনী ইস্তেহারে মুসলিম সংরক্ষণ। নমস্কার, আমি তপজা, আপনাদের স্বাগত মাধ্যমে। কত কি যে করতে হয় গদি সামলানোর চক্করে। সামনে বিধানসভা নির্বাচন, অতএব যেভাবেই হোক ওই গদিটা তাঁর চাই। তিনি কে? আর কেউ নন, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ধর্মে হিন্দু, বর্ণে ব্রাহ্মণ, পুজো আচ্ছাও করেন, আবার ঈদের জমায়েতে গিয়ে নামাজও পড়েন। কিন্তু ভোট আসলে তিনি কল্পতরু হয়ে ওঠেন নির্দিষ্ট একটি সম্প্রদায়ের জন্য। হবেনি তো, তারাই যে তার গদি বাঁচানোর মোক্ষম অস্ত্র। পশ্চিমবঙ্গের 30% মুসলিম ভোট ঘাসফুল আঁকা ঝুলিতে পুড়ে যতদিন পারা যায় ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে থাকা যাবে, সহজ হিসেব। এই ব্যাপারে তিনি অন্তত 16 আনা নিশ্চিন্ত। মুসলিম দরদি মুখ্যমন্ত্রী এখন নির্বাচনের আগে মুক্ত হস্তে দান করছেন মুসলমানদের। ওবিসি সংরক্ষণ তালিকার দিকে তাকালেই দেখতে পাবেন সেই দানপত্রের নমুনা। এই হচ্ছে সেই তালিকা, যা দেখে কিছুটা তো অবাক হতেই হচ্ছে। বহুদিনের ধানাই পানাই শেষে অবশেষে নামকা বাস্তে একটা ওবিসি সংরক্ষণ তালিকা এসেছে। চলুন এবার সেই লিস্ট ধরে ধরে মিলিয়ে দেখা যাক। শুরু থেকে শুরু করা যাক। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসেন, তার আগে মানে 2010-এর আগে পশ্চিমবঙ্গে মোট 66টি ওবিসি শ্রেণী ছিল, যার মধ্যে মাত্র 11টি ছিল মুসলিম, মানে 17% মতো মুসলিম সম্প্রদায়। কাট টু 2025, নতুন যে 76টি শ্রেণী অন্তর্ভুক্ত হয়েছে সেখানে তার মধ্যে 67টি মুসলিম, যা মোট নতুন অন্তর্ভুক্তির প্রায় 88%। ওবিসি এ ক্যাটেগরিতে মুসলিম গ্রুপ সংযোজন 51টি আর বি ক্যাটেগরিতে সংযোজন 25টি। ওবিসি সংরক্ষণ তালিকার দুটো পার্ট, ওবিসি এ আর ওবিসি বি। ওবিসির এ দিকে যদি চোখ রাখেন তাহলে দেখতে পাবেন 51টি সম্প্রদায় রয়েছে, যার মধ্যে আবার 46টি মুসলিম সম্প্রদায়। শতাংশের হিসেবে কত? প্রায় 90%। এবার দেখুন ওবিসি বির তালিকা, রয়েছে 25টি সম্প্রদায়, এর মধ্যে 21টি কিন্তু মুসলিম। শতাংশের হিসেবে কত? প্রায় 84। অন্যদিকে মুসলিম ছাড়া অন্যান্য সম্প্রদায়ের সংখ্যা যেখানে 2010-এর আগে ছিল 55টি, সেটা 2025-এ এসে দাঁড়িয়েছে মাত্র 9টিতে। আশ্চর্যজনক, তাই না? এই বৈষম্যটা আরও ভালো করে বুঝিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি, দেখুন। শুনলে অবাক হবেন আরও একটা বিষয়। তথ্য বলছে 2010 থেকে 2024-এর মধ্যে 179টির মধ্যে 118টি ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কোনো রকম প্রপার সোশিও ইকোনমিক ডেটা ছাড়াই। সুপ্রিম কোর্টে ওবিসি মামলা এখনো বিচারাধীন। নয়া সংযোজন নিয়ে তৃণমূল সরকারের কাছে প্রশ্ন রেখেছে সুপ্রিম কোর্ট। তারা অবশ্য মার্চ মাসে জানিয়েছিল যে তাদের সার্ভে চলছে, তারপরেই এই নয়া তালিকা প্রকাশ। পশ্চিমবঙ্গ সরকার
রাজ্য পরিষেবার ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করেছে। আর এই সুবিধা পাচ্ছেন কারা? নতুনভাবে সংযোজিত মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা। স্বাভাবিকভাবে প্রকৃতপক্ষে অনগ্রসর হিন্দু, তপশিলি জাতি, উপজাতির মানুষেরা সেই সুবিধা পাওয়া থেকে বঞ্চিত। ওবিসি ক্যাটেগরির 17 নম্বর পয়েন্টটা দেখুন। স্পষ্ট লেখা রয়েছে, খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে ওবিসি মর্যাদার যোগ্য, মানে তারা ওবিসিদের যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। এটা কি আদতে ধর্মান্তরকে প্রশ্রয় দেওয়া নয়? যদি তাই হয়, তাহলে সেটা যে কত বড় বিপজ্জনক আপনারা আন্দাজ করতে পারছেন তো? নির্বাচনী লাভের গুড় থেকে এভাবে ধর্মান্তরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিসন্ধি কেন? প্রশ্ন 1। প্রশ্ন 2, মুখ্যমন্ত্রী বলেছিলেন নতুন এই তালিকা হবে একেবারে ধর্মনিরপেক্ষ, ধর্মের ভিত্তিতে নয়, আর্থিক দিক বিচার করে এই তালিকা হবে। কিন্তু লিস্ট যে অন্য কথা বলছে। তালিকার পরতে পরতে ধরা পড়ছে মুখ্যমন্ত্রীর মুসলিম তোষণ। বিষয়টা কি পুরোপুরি কাকতালীয়? উত্তর, না, একেবারেই কাকতালীয় বিষয় নয়। ভোট রাজনীতির অঙ্ক, যা ঠান্ডা মাথায় কষে ফেলা হয়েছে। রাজ্য সরকারি চাকরি এবং শিক্ষাক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট। বিজেপি সাফ জানাচ্ছে এটা সংবিধানের সঙ্গে বিরোধিতা ছাড়া আর কিচ্ছু নয়। তাদের দাবি এটা পরোক্ষভাবে ধর্মভিত্তিক সংরক্ষণ ছাড়া আর কিছুই নয়। এটি সংবিধানের সেই মূলনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, যেখানে বলা হয়েছে সংরক্ষণ শুধুমাত্র সবচেয়ে বঞ্চিতদের জন্যই প্রযোজ্য, রাজনৈতিক ভোট ব্যাংকের জন্য কিন্তু নয়। কিন্তু মুখ্যমন্ত্রী এই অস্ত্রের শান দিয়েই 2026-এর নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। নতুন তালিকা অন্তত সেই কথাই বলছে। মুখ্যমন্ত্রী বলছেন বাম আমলে এই নিয়ে কোনো পরিসংখ্যান হয়নি, কোনো কাজ হয়নি। বিধানসভায় দাঁড়িয়ে আজ 14 বছর পর তিনি এই কথা বলেন কিভাবে? কথা হচ্ছে বাম আমলে কাজ হয়নি বলেই তো তিনি আজ মুখ্যমন্ত্রীর গদিতে বসে পশ্চিমবঙ্গ শাসন করছেন। 2011 থেকে 2025 সাল এসে গিয়েছে। 14 বছর পরেও তাকে বাম সরকারের অপারগতার লেজুর ধরে কথা বলতে হচ্ছে কেন? বাম সরকার ব্যর্থ হয় কথা সত্যি, কিন্তু 14 বছরে তিনি কি করলেন? আচ্ছা, তার এই আলটপকা বক্তব্য কি তার রাজনৈতিক ব্যর্থতার পরিচয় নয়? ভোট আসে ভোট যায়, মুখ্যমন্ত্রী তার তুষ্টিকরণের রাজনীতি চালিয়ে যান, তাতেই অটল থাকেন। কিন্তু তার এই তুষ্টিকরণের রাজনীতির জন্য সত্যিকারের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাফার করতে হবে কেন? নবান্নের 14 তলায় বসে এই একপাক্ষিক প্রতিনিধিত্ব আর কতদিন? প্রশ্ন বাংলার সাধারণ মানুষের। আজ এখানেই শেষ করছি। নয়া ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন বিষয় নিয়ে, নতুন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।